নমস্কার বন্ধুরা, তো দেখো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কিন্তু এটা যদিও নতুন নয়, এটা হচ্ছে চাউমিন। শীতের দেখো এখন শীতে প্রচুর প্রচুর সবজি পাওয়া যায়, তাই আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এদিকে রেখেছি একটা আলু, চাউমিন আর হচ্ছে একটা ডিম, যেটা বাচ্চাদের টিফিনের পক্ষে খুবই হেলদি খাবার। সেই জন্য আমি চাউমিনটাকে সেদ্ধ করার জন্য ফার্স্ট টাইমে আমি কড়াইতে জল দিয়ে চাউমিনটা দিয়ে দিচ্ছি। তো চাউমিন অনেকভাবেই খাওয়া যায়, তো অনেক রকমভাবে বানানো হয়, কিন্তু আমি এটা একদম খুব অল্প তেলে আর সমস্ত রকম সবজি দিয়ে বানাবো। তো বাচ্চারা এই চাউমিনটা বানালে হাত একেবারে চেটে পুটে খাবে, তো তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করবে। তো দেখো চাউমিনটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ছাড়া দিয়ে রেখেছি। তারপর আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর হালকা লবণ, যা কেননা সবজিগুলোয় তাহলে একটু লবণ হবে না, তাই আমি একটু লবণ দিয়ে ভালো করে হালকা করে চেড়ে নিচ্ছি, যাতে সবজিগুলোর মধ্যে সব লবণ হয়ে যায়। তো প্রথমে আমি বিনসটা একটু আগে হালকাভাবে ভেজে নিলাম। এরপর আমি দেবো গাজরগুলো হালকাভাবে তেলে ভেজে নিয়ে নিচ্ছি, কারণ যদি এটা তুমি ডাইরেক্ট চাউমিনের সঙ্গে দাও তাহলে কিন্তু হালকা একটা কাঁচা ভাব থেকে যায়। সেই জন্য আমি হালকা করে আগে সাদা তেলের মধ্যে হালকা করে নুন দিয়ে নেড়ে নিচ্ছি। তো গাজরটা দেখো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এরপর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো। তিনটে সবজি যা একই রকম সেহেতু আমি তিনটে সবজি আগে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো দেখো নুনটা আমি খুব বেশি দিইনি, হালকা ফার্স্ট টাইমে যা নুন দিয়েছিলাম তাতেই আমি এই 3 রকম সবজি ভেজে নিচ্ছি, যাতে এই কাঁচা গন্ধটা এই চাউমিনের মধ্যে না থাকে। আর খেতে একেবারেই দোকানের থেকেও সুন্দর। তোমরা যদি এইভাবে দেখে বানিয়ে খাও, বাচ্চারা সত্যি থেকে বড়রা সবাই খুব ভালো বলবে। তো এর মধ্যে হালকা একটু লবণ দিলাম, যেহেতু অনেক কটা সবজি হয়ে গেছে। দিয়ে দেখো আমার অলরেডি হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যখন এগুলো চাউমিনে দেবো না, তখন তোমরা লক্ষ্য করবে যে চাউমিনের মধ্যে কোনো রকম শক্ত ভাব বা কিছুই বুঝতে পারবে না, একদম ফ্রাইড রাইসের মতো ব্যাপারটা এসে যাবে। তো দেখো আমার অলরেডি নামানো হয়ে গেল। এরপর আবার একটু সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম, কেন বলো তো, এবার আমাকে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো সেই আলুগুলোকে সরু সরু করে রাখতেছিলাম, সেই আলুগুলোকে আগে আমি ভেজে নিচ্ছি। এই আলুতে আমি একটু হলুদ দেবো নুনের সঙ্গে, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো অল্প করে হলুদ দিলাম, দিয়ে আমি ভেজে নিলাম। আর কিন্তু কোথাও আমি একটুও হলুদ দেবো না, তাহলে একদম পারফেক্ট দোকানের মতো হবে, কিংবা দোকানের থেকেও বেশি সুন্দর, বেশি প্রোটিনযুক্ত হবে, হেলদি খাবার হবে। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি সেই সবজির পাশেই। তো আলুগুলো তোলা হয়ে গেছে। এরপর আমার একটা ডিম আছে, ডিমটা ভেজে নেওয়ার পালা। ডিমটা তো তোমরা জানোই চাউমিনের যেহেতু ঝুরু ঝুরু করে ভাজতে হয়। আবার অনেক সবাই আছে যে বড়োভাবে ভেজে তারপরে ওটাকে কেটে কেটে নেয়, কিন্তু আমার মতে বলে এইভাবেই ডিমটা এই কড়ার উপরেই ঝুরু ঝুরু করে নেওয়াটা হালকা নুন ছড়িয়ে সব থেকে বেটার। নুন দিয়ে দিলাম। এবার নুনটার ওপরে ডিপেন্ড করে, মানে খুন্তিটা রেখে এরকম ঘোরালেই একটু ডিমে কোনো জায়গায় নুন এক জায়গায় দলা হয়ে থাকবে না। তো দেখো এইভাবে ঝুরু ঝুরু করে আমি ভেজে নিচ্ছি। আর একটু ডিপভাবে ভেজে নিয়ে আমি ডিমটা তুলে দেব। দেখো ডিমটা আমার তোলা হয়ে গেল। এরপর আমি ফাইনালি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে পর আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো তোমাদের একটা কথা বলি, সাদা তেলে পেঁয়াজ ভাজতে গেলে কোনোদিন খুব ডিপ ব্রাউন এই চাউমিনের ক্ষেত্রে বেশি করাটা উচিত না। অনেক সবাই করে, কিন্তু আমি বলবো যে হালকা হালকা, মানে 4 ভাগে 3 ভাগ ভাজাটাই সব থেকে ভালো। তো দেখো এর সঙ্গেই আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চাউমিনগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে নাড়তে থাকবো। হালকা হাতে ভালোভাবে এটাকে আগে খুলে নেব, যেহেতু চুপড়ির মধ্যে আমার রাখা ছিল, যদিও ঠান্ডা জল একটু আমি ঝাড়া দিয়েছিলাম, কিন্তু তবুও এটা একভাবে ঠান্ডার সময় তো একটা দলা পাকিয়ে গেছে। তো সেটাকে আমি আগে ভালো করে ছাড়িয়ে নেব গরমে ফেলে। তো ছাড়িয়ে নিয়েছি, দেখো কীভাবে পুরো দোকানের মতো বড় বড় রেখেছি। এরপরে সমস্ত ভাজাগুলো একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমাকে একটু চটপট বানাতে হবে আর জলখাবার এতে দিতে হবে।
এগুলোকে হালকা হাতে সব একসঙ্গে তোমরা ভালো করে মিশিয়ে নেবে। দেখো এখনই খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? পুরো একদম রঙিন রঙিন ব্যাপার। দেখো লাল আছে, সবুজ আছে, হলুদ আছে, সাদা আছে, দারুণ বলছি, জাস্ট অসাধারণ। শুধু দেখতে নয়, খেতেও অসাধারণ অসাধারণ। তো শীতের সবজি থাকাকালীন তোমরা এগুলো চটপট করে নাও। তো শীত কেন, এমনি সময়েও এই বিনস গাজর সবই পাওয়া যায়, তোমরা সুযোগ বুঝে একবার ঝটপট বানিয়ে নিও। তো দেখো আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে হালকা লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সিং করে নিয়ে ভেজে নিচ্ছি, কিন্তু আঁচটা সম্পূর্ণ কম রেখেছি। দেখো কড়াই এই জন্য একটু লেগে যায়নি। এরপর আমি বেশ কিছুটা কিষান টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখো পুরো একদম দোকানের মতো দেখতে লাগছে, কিন্তু খেতে ওর থেকেও খুবই সুস্বাদু। তো হালকা নেড়ে চেড়ে নিয়ে তোমরা অবশ্যই নামানোর আগে নুনটা একটু টেস্ট করে নামাবে। তো দেখো আমার ফাইনালি হয়ে গেল। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো কতটা হালকা হালকাভাবে তেলের ছেড়ে ছেড়ে আছে। দেখো একজনের সঙ্গে লেগে যায়নি, গলে যায়নি, বা এক জায়গায় দলা পাকিয়ে যায়নি। কত সুন্দর দেখো, দেখো কত সুন্দর পুরো দোকানের মতো ছাড়া ছাড়া রয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই চাউমিনের রেসিপি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। আর তোমরা যদি আমার কাছ থেকে কোনো রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব সেটা তোমাদের কাছে আনার জন্য। চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে।